নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ পর্বে। আপনারা কি খেয়াল করেছেন, অনেক সময় একটানা কিছুক্ষণ বসে থাকার পর যখন আমরা উঠি তখন পা আর চলতে চায় না? হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়, কোমর আড়ষ্ট হয়ে থাকে আর পায়ের পেছনের পেশিগুলোতে টান ধরে। মনে হয় যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে বা একটানা ডেস্কে বসে কাজ করার ফলে এই সমস্যাগুলো আজকাল ঘরে ঘরে দেখা যাচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সহজ এবং জাদুকরী ব্যায়াম শেয়ার করব, যেগুলো নিয়মিত করলে আপনাদের এই সমস্যা একেবারে গোড়া থেকে দূর হবে। আজকের এই কয়েক মিনিটের সেশনে আমি শুধু আপনাদের ব্যায়ামগুলোই দেখাবো না, বরং এর পেছনের কারণ এবং কিছু বিশেষ টিপসও দেব। তাই ভিডিওটি একদম শান্ত মনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্যায়াম শুরু করার আগে আমাদের বুঝতে হবে ঠিক কেন আমাদের হাঁটু, পা বা কোমরে এই ব্যথাগুলো হয়। আমাদের হাঁটুর জয়েন্টের মাঝখানে এক ধরনের তরল পদার্থ থাকে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে সাইনোভিয়াল ফ্লুইড। পাতি বাংলায় আমরা একে হাঁটুর গ্রিস বলতে পারি। বয়স বাড়লে বা সঠিক নড়াচড়া না হলে এই গ্রিস শুকিয়ে যেতে শুরু করে, ফলে দুটো হাড়ের মাঝে ঘর্ষণ হয় এবং কার্টিলেজ ক্ষয় হতে থাকে। একেই অস্টিওআর্থ্রাইটিস বলে। এছাড়া শরীরে ক্যালসিয়ামের অভাব এবং ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশনও ব্যথার একটি বড় কারণ। তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদের জানিয়ে রাখি। অনেকেই সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে গরম গরম চা বা কফি পান করেন। যাদের জয়েন্টে ব্যথার সমস্যা আছে তারা সকালে খালি পেটে একদম গরম কিছু খাবেন না। এটি শরীরের পেশিকে আরও আড়ষ্ট করে দেয় এবং ব্যথা বাড়িয়ে তুলতে পারে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস ঈষদুষ্ণ বা সাধারণ জল পান করুন। চলুন এবার আমরা আমাদের মূল ব্যায়ামগুলো শুরু করি। প্রথম ব্যায়াম, হাঁটুর গ্রিস বা তরল পদার্থ বাড়ানোর জন্য। আপনারা আমার মতো একটি দেয়াল বা চেয়ারের সাপোর্ট নিয়ে দাঁড়ান, যাতে ভারসাম্য বজায় থাকে। এবার আপনার ডান পায়ের হাঁটুটিকে পেছনের দিকে হালকা করে ভাঁজ করুন এবং উপরের দিকে তুলুন। এই অবস্থায় মনে মনে 10 থেকে 20 পর্যন্ত গুনুন। চলুন আমরা একসাথে করি। 1, 2, 3, 10। এবার ধীরে ধীরে পা নামিয়ে নিন। একইভাবে বাঁ পায়েও করুন। এই ব্যায়ামটি হাঁটুর ভেতরের সেই হারিয়ে যাওয়া গ্রিস বা তরল পদার্থ পুনরায় তৈরি করতে ম্যাজিকের মতো কাজ করে। এটি প্রতিদিন 2 পায়ে অন্তত 10 বার করে করবেন। দ্বিতীয় ব্যায়াম, দীর্ঘক্ষণ বসে থাকার পর পেশি রিল্যাক্স করার জন্য। এবার আমি আপনাদের দেখাবো যারা অফিসে বা সোফায় দীর্ঘক্ষণ বসে থাকেন তারা ওঠার আগে কি করবেন। কখনোই একটানা বসে থাকার পর হঠাৎ করে লাফ দিয়ে উঠে দাঁড়াবেন না। চেয়ারে বসা অবস্থাতেই আপনার পা দুটো সামনের দিকে সোজা করে দিন। এবার পায়ের পাতা নিজের দিকে টেনে ধরে পা দুটো একটু উপরের দিকে তুলুন। মনে মনে 5 সেকেন্ড গুনুন। 1, 2, 3, 4, 5। এবার ধীরে ধীরে পা নিচে নামিয়ে নিন। এটি কমপক্ষে 10 বার করুন। এতে আপনার পায়ের পেশি হাঁটার জন্য প্রস্তুত হবে এবং ওঠার সময় হাঁটুতে কোনো রকম ঝটকা লাগবে না। আমাদের পায়ের নিচের দিকের পেছনের পেশিকে বলে কাফ মাসল। এটি শক্তি হয়ে গেলে হাঁটুর ওপর মারাত্মক চাপ পড়ে। তৃতীয় ব্যায়াম, কাফ মাসল স্ট্রেচিং। চেয়ারটা শক্ত করে ধরে দাঁড়ান।
যে পায়ে ব্যথা বা আড়ষ্টতা রয়েছে সেটি পেছনে রাখুন এবং অন্য পাটি সামনে রাখুন। এবার সামনের পায়ের হাঁটু হালকা ভাঁজ করুন, কিন্তু পেছনের পা একদম সোজা মাটিতে আটকে রাখুন। দেখবেন পেছনের পায়ের পেশিতে খুব আরামদায়ক একটি টান বা স্ট্রেচিং অনুভব করছেন। ঠিক এভাবেই 10 সেকেন্ড ধরে রাখুন। তারপর পা বদল করে অন্য পায়ে করুন। এটি কাফ মাসেলের স্টিফনেস নিমিষে দূর করবে। চতুর্থ ব্যায়াম, কোমরের আড়ষ্টতা দূর করার ব্যায়াম। দীর্ঘক্ষণ বসে থাকলে আমাদের কোমরেও প্রচণ্ড ব্যথা হয়। এর জন্য চেয়ার বা দেয়াল শক্ত করে ধরে সোজা হয়ে দাঁড়ান। এবার ডান পাটি ভাঁজ না করে একদম সোজা রেখে পেছনের দিকে ঠেলে দিন। খেয়াল রাখবেন পা যেন সামনের দিকে না আসে। পায়ে টান অনুভব করা পর্যন্ত 10 সেকেন্ড এভাবে ধরে রাখুন। তারপর ধীরে ধীরে নামিয়ে নিন। এভাবে প্রতিটি পায়ে 10 বার করে করুন। দেখবেন আপনার কোমরের নিচের অংশের আড়ষ্টতা একদম গায়েব হয়ে গেছে। বন্ধুরা, আমরা ব্যায়ামগুলো শিখে নিলাম, কিন্তু মনে রাখবেন শুধু ব্যায়াম করলেই হবে না, শরীরকে ভেতর থেকে মজবুত করতে হবে। আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ, দই, পনির, ছোট মাছ এবং সবুজ শাকসবজি অবশ্যই রাখবেন। শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশন দূর করতে হলুদ, আদা এবং ওমেগা 3 যুক্ত খাবার দারুণ কাজ করে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো মানের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। আজকের এই ব্যায়ামগুলো আপনারা প্রতিদিন সকালে বা দিনের যে কোনো সময় যখনই একটানা বসে থাকবেন তখনই করার চেষ্টা করবেন। মাত্র 5-10 মিনিট সময় দিলেই আপনার সারা জীবনের জন্য পা ও কোমরের ব্যথার হাত থেকে মুক্তি মিলবে। আজকের এই সেশনটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যদি মনে করেন এই ভিডিওটি আপনার বা আপনার কোনো পরিচিত মানুষের উপকারে আসবে, তবে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে ওয়েলনেস লাইফ টক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজের যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।